আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান কিন্তু অনেকটাই তেল চিটচিটে হয়ে যায়, আর তাছাড়া ধুলোবালি পড়ে ফ্যানটা আরও বেশি আঠালো হয়ে যায়। তবে আমরা চাইলে কিন্তু আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই তেল চিটচিটে অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করে নিতে পারবো। সেটা কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে একটা বাটিতে আমি আমাদের প্রতিদিনের ব্যবহার করা ডিটারজেন্ট পাউডার নিয়ে নেব, যেটা দিয়ে আমরা কাপড় ধুই। আমি এখানে ডিটারজেন্ট পাউডারটা একটু বেশিই নিয়ে নেব, যেহেতু আমার অ্যাডজাস্ট ফ্যানটা একটু বেশিই ময়লা, তেল চিটচিটে একটু বেশি। এবং আমি যেহেতু সৌদি আরবে থাকি, আপনারা তো জানেনই সৌদি আরবে ধুলাবালি একটু বেশিই উড়ে, তো তার জন্য আমার অ্যাডজাস্ট ফ্যানটা একটু বেশি ময়লা, তেল চিটচিটে আর কি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী পাউডারটা নিয়ে নিয়েছি। আমি এখানে আমার ঘরের লিকুইড ভিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও আপনাদের ঘরের যে রেগুলার লিকুইড ভিমটা আছে সেটাই দিয়ে দিতে পারেন, কারণ লিকুইড ভিমে কিন্তু অনেক কিছুই আছে, লেবু আছে, সোডা আছে, তারপর এর মধ্যে সব কিছুই উপকরণ আছে। তাই আমি মনে করি সোডাটা না ইউজ করে সরাসরি এটা ইউজ করলেই ভালো হবে। এই তো আমি এটা দিয়ে দিয়েছি, এটা মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভিনেগার। এখানে আমি 2 শিশি ভিনেগার ইউজ করেছি। এই তো দেখুন, ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এখান থেকে ফেনা উঠছে। তো এটা আমি একসাথে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে সোডা ইউজ করিনি, কেন ইউজ করিনি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের ঘরে যে লিকুইড ভিমটা থাকে তার মধ্যে কিন্তু সব উপকরণই থাকে, তো সেটা যেহেতু আছে, তো তার জন্য আমি এখানে সোডাটা ইউজ করিনি। প্রয়োজন মাফিক যে কটা উপকরণ ব্যবহার করলে আমার ফ্যানটা ক্লিন হবে, তো সেই কটা উপকরণই আমি এখানে ইউজ করেছি। আমাদের ঘরে কিন্তু রেগুলারই এই উপকরণগুলি থাকে, এগুলি কিন্তু কখনো আমাদের ঘর থেকে ফুরিয়ে যায় না, কারণ এটা আমাদের রেগুলারই ব্যবহার করতে হয়। এখন আমি নিয়ে নিয়েছি একটা তারের জাল। এটাকে অনেকে অনেক নামেই ডাকে, অনেকে বলে তারের জাল, আর অনেকে বলে গুনার জালি। আর এখানে দেখুন, আমি চুলাতে যে পানিটা বসিয়েছিলাম সেটা কিন্তু ফুটে এসছে। এই ফুটন্ত গরম পানিটা দিয়েই কিন্তু কিচেনের তেল চিটচিটে ফ্যানটা ক্লিন করে নেব। আমার এখানে যেহেতু কিচেনের ফ্যানটা একটু অন্যরকম টাইপের, এটা আপনারা দেখতেই পেরেছেন, যার কারণে উপরের কাভারটা খোলা গিয়েছে, ভেতরের ফ্যানটা খুলতে পারিনি। অনেক চেষ্টা করার পরও সেটা খোলা সম্ভব হয়নি। এমনিতেও আমার অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু শাটারের সাথে কানেক্টেড করা, পেছনে কিন্তু শাটার দেওয়া আছে, যেটা কিনা অফ করে দিলে শাটারটাও অফ হয়ে যায়। এই তো আমি একটা বাটিতে গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে আমার তৈরি করা মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর ভালো করে চামিচ দিয়ে এটা মিশিয়ে নেব। যেহেতু এটা গরম পানি, খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে, তো খেয়াল রাখবেন হাত যাতে পুড়ে না যায়। আমার যেহেতু কিচেন ফ্যানের কাভারটা খোলা গিয়েছে, সেটাই আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি, আর আমার তৈরি করা যে মিশ্রণটা সেটা এক এক করে একটা চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। এখানে পানিটা দেওয়ার সময় খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, যাতে আপনার হাতে এই পানিটা লেগে না যায়, ঠোসা পড়ারও সম্ভাবনা থাকতে পারে। তো এখানে আমি আমার হাতে পলিথিন পেঁচিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে গ্লাভসের ব্যবস্থা ছিল না, যার কারণে ঘরে থাকা পলিথিনটাই আমি ইউজ করেছি। চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গায় জায়গায় পানিটা দেওয়ার পর একটু পর আমি পুরোটা পানি দিয়ে দেব। আমি এখানে যখন ময়লাটার উপরে পানিটা দিচ্ছিলাম, তখন এমনিতেই কিন্তু ময়লাগুলো আস্তে আস্তে নরম হয়ে গিয়েছিল। তারপর তেল চিটচিটে যে ভাবটা ছিল সেটাও অনেকটা আস্তে আস্তে দেখতাম ঝুলে ঝুলে আপনার খুয়ে খুয়ে পড়ছে। এটা যখন আপনারা দিবেন তখনই আপনারা বুঝতে পারবেন। এভাবে ভালো করে ময়লা জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা ময়লা জায়গাতে পানিটা দিবেন, এতে করে আপনার ক্লিন করতে সুবিধা হবে। এই পর্যায়ে আমি তারের জালিটা দিয়ে ভালো করে ময়লা জায়গাগুলো ক্লিন করে নেব। এই যে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে, আস্তে আস্তে ঘষা দেওয়াতে কিন্তু তাড়াতাড়ি উঠে যাচ্ছে। যে জায়গাটা উঠছে না, একটু শক্ত শক্ত মনে হচ্ছে, ওই জায়গাটা আবার এভাবে পানির মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে নেবেন, এতে করে জায়গাটা নরম হবে, তো সহজে উঠতে সুবিধা হবে। মোটামুটি পানিটা গরম থাকা অবস্থায় ক্লিন করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার ময়লাটা উঠবে না। এখানে পানিটা দেওয়ার কারণে ময়লাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তার জন্য দেখুন, আমি যখন জালি দিয়ে একটু একটু করে ঘষা দিচ্ছিলাম, সাথে সাথে কিন্তু ময়লাটা উঠে যাচ্ছিল, নরম হয়ে যাচ্ছিল। আর যেই জায়গাটা একটু শক্ত শক্ত উঠছিল না, তো সেই জায়গাটা আমি আবার একটু পানিতে চুবিয়ে নিচ্ছিলাম। এতে করে
ময়লাটা অনেকটাই নরম হয়ে যাচ্ছিলো। আর এই পাশটা যেহেতু অতিরিক্ত তেল চিটচিটে ভাব ছিল, তো এখানে আমি একটা ছুরির সাহায্যে, পুরনো ছুরি আর কি, যেটা আপনি বাসায় ব্যবহার করেন না, ওই ছুরিটা নিয়ে নেবেন। ওটা দিয়ে যে তেল চিটচিটে মোটা ময়লাটা আছে সেটা উঠিয়ে নেবেন। এটা করলে আপনার ময়লাটা ক্লিন করতে বেশি সহজ হবে। এখন আবারও আমি তারের জালিটা দিয়ে মাঝখানের এই জায়গাটা ঘষে নেব। এখানে আমি সময়ের পরিমাণটা বলিনি, কারণ সময় ব্যতীত এখানে আমি কিছুই করিনি, সময় ধরে আমি কাজটা করিনি। তবে হ্যাঁ, এটা বলবো যে কাজটা করতে আমার একটু টাইম লেগেছে। 5 মিনিট বলেন বা 7 মিনিট বলেন, কখনোই অত অল্প টাইমে এটা পরিষ্কার করা সম্ভব না। তো সেই টেকনিকটাই আমি অবলম্বন করেছিলাম যে 5 মিনিটে হোক বা 7 মিনিট হোক, দেখি কতটুকু টাইমে ক্লিন করা যায়, কিন্তু তা না, সেটা হয়নি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আমার অ্যাডজাস্ট ফ্যানটা একটু বেশি নোংরা ছিল। নোংরা হলেও কিন্তু ফ্যানটা কিন্তু ফ্যানই। তো যাই হোক, ধরলাম যে আধা ঘন্টা হবে, কিন্তু আধা ঘন্টায় কিন্তু আমার ফ্যানটা ক্লিন হয়নি। আমার কিন্তু অনেকটা টাইমই লেগেছে, প্রায় ঘন্টাখানিকই লেগেছে আমার এটা ক্লিন করতে। তো যাই হোক, যেটা সত্যি সেটাই আমি এখানে বললাম। তো এই তো এক এক করে ভালো করে আমি এখানে ঘষে ঘষে ফ্যানের কাভারটা ক্লিন করে নিচ্ছি। ফ্যানের কাভার ক্লিন করতে এতটা টাইম লাগছে, যেহেতু আমার ফ্যানটা খুলেনি, ফ্যানের কাভারটা খুলেছে, তো সেটা কিন্তু খুব সহজে আমার ক্লিন করাটা অসুবিধা হয়েছে। কিন্তু ফ্যানটা ক্লিন করার সময় আমার খুবই কষ্ট হয়েছে, সেটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমার ফ্যানের কাভারটা কিন্তু আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে। এখন আমি ফ্যানের পেছনের সাইডটাও একইভাবে ঘষে নেব, ক্লিন করে নেব। কাভারের মতো যদি ফ্যানটাও খুলতে পারতাম তাহলে অনেক সুবিধা হতো, কিন্তু সেটা তো আর হলো না। তো এই তো দেখুন, আস্তে আস্তে করে কিন্তু আমার খুব সহজে পুরোটা ফ্যানের কাভারটা কিন্তু ক্লিন করা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ফ্যানের কাভারের যেই জায়গাতে আমার জালিটা পৌঁছাচ্ছিল না, সেই জায়গাতে আমি এখানে একটা ব্রাশ ইউজ করে নিচ্ছি। আপনারাও এভাবেই করে নেবেন। ব্রাশটা ইউজ করলে কোনার ময়লাগুলি উঠতে সুবিধা হয়, তো যার কারণে এটা ব্যবহার করা। সৌদি আরবে যেহেতু গরমের ঋতুটা একটু বেশি পড়ে, তো যার কারণে অল্প দিনেই কিন্তু আমাদের অ্যাডজাস্ট ফ্যানটা অতি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তেল চিটচিটে ভাবটা হয়ে যায়, যেহেতু ঘরের ভিতরে রান্না করা পড়ে। আর এমনিতেও 24 ঘন্টায় কিন্তু আমাদের সৌদি আরবে অ্যাডজাস্ট ফ্যানটা আমাদের চালু রাখতে হয়। তার জন্য বেশি দিন না, অল্প দিনই আমাদের অ্যাডজাস্ট ফ্যানটা ময়লা হয়ে যায়। এই তো আমার ফ্যানের কাভারটা একদম ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি উপরের কিচেন ফ্যানটা ক্লিন করে নেব। আমি এই ফ্যানটা খোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই খুলতে পারিনি। তো এক পর্যায়ে যখন টানাটানি করছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল যে এটা নষ্ট হয়ে যাবে, এক কাজ করতে গিয়ে আরেক কাজ করে ফেলো না। আর এমনি তো যেহেতু এখানে তারপর অনেক কিছুর ব্যবস্থা করা ছিল, যখন এই কাজটা আমি করছিলাম তখন আসলে একটু ভয়ই লাগছিল। পানি আর তার শর্ট খাওয়ারও সম্ভাবনাটা একটু বেশি ছিল। তো যাই হোক, তারপরও আস্তে আস্তে আমি পুরোটাই ক্লিন করেছি। তবে হ্যাঁ, সত্যি বলতে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, এই মিশ্রণটা আসলে খুবই উপকারী। অল্প অল্প করে লাগাতেই ফ্যান থেকে যে ময়লাটা সেটা উঠে যাচ্ছিল। এই যে আস্তে আস্তে করে অল্প অল্প করে ঘষে ঘষে চারো সাইড দিয়ে আমি ফ্যানটা ক্লিন করে নিচ্ছি। ময়লাটাও উঠে যাচ্ছে খুব সহজেই। আপনারাও চাইলে এভাবে মিশ্রণটা তৈরি করে ফ্যানটা ক্লিন করে নিতে পারেন। যাদের ফ্যান খোলে তাদের তো সুবিধা হবে, আর যাদের ফ্যান খুলবে না তারা আমার মতো এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর হ্যাঁ, আমার এই দেয়ালের সাইডেও যে ময়লাগুলি দেখছেন, এই দেয়ালের সাইডের এই ময়লাগুলিও কিন্তু আমি একই মিশ্রণ দিয়েই জালির সাহায্যে ঘষে উঠিয়েছিলাম। এটা আপনারা ক্লিনিংয়ের পরেই দেখতে পারবেন। আর এই তো, এটা হচ্ছে আমার ক্লিনিংয়ের পরের রেজাল্ট। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে। আপনারাও চাইলে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে কিচেন অ্যাডজাস্ট ফ্যান ক্লিন করে নিতে পারেন। 3টি উপকরণ দিয়ে খুব সহজে এইভাবে কিচেন ফ্যানটা ক্লিন করা যায়। আমি এখানে আপনাদের সাথে ক্লিনিংয়ের বিষয়টা খুব সহজে শেয়ার করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।